আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইন্ড ব্লোয়িং একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা জেনারেল নলেজ জিকে এর পার্ট 4, এই পার্ট 4-এ আমরা আজকে শিখব জাতীয়। এর আগে পার্ট 3-তে আমরা জাতীয় প্রতীক, জাতীয় বিভিন্ন কিছু 5টি জিনিসের নাম শিখছি, কিন্তু আজকে আর 5টি ভিন্ন জিনিসের নাম শিখবো, কেননা আমি বুঝতেছি যে এগুলো অনেক দরকার। তাই আমরা আজকে অন্য আর কিছু শিখবো, আর 5টি। তাহলে আসো, চলো এটা একটু ডিলিট করে দিই। এটা একটু এমনি প্রমোশনের জন্য এটা একটু অফ করে দিলে দেখি আমরা। তাহলে এখন শুরু করি। ফার্স্ট অফ অল, জাতীয় মাছ কোনটি? এখানে বলা আছে জাতীয় মাছ কোনটি। ওকে, তো জাতীয় মাছ আমরা জানি কি ইলিশ। ইলিশের স্পেশালি আমাদের কি পদ্মার ইলিশ বেশি খেতে মজা লাগে, বুঝছো? আর কিন্তু এমনি ইলিশে হচ্ছে কি জাতীয় মাছ, পদ্মা নয়। জাতীয় বন কি? জাতীয় বন তো আমরা জানি সুন্দরবন। এটা আমাদের বিখ্যাত একটা বন। শুধু বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এরপর জাতীয় গাছ কি? জাতীয় গাছ হচ্ছে, তোমরা হয়তো কাঁঠাল গাছ বলবে। তারপর আমি একবার সত্যি কথা বলতে, আমি একবার এই 2-তে লিখে দিয়েছিলাম একবার লিখছিলাম জাম্বুরা গাছ। আবার কি করছি, আবার এদিকে লিখছি যে না জাম্বুরা গাছ হয় নাকি, সেজন্য আমি কি লিখছি কাঁঠাল কি গাছ। তারপর কি এটা কেটে দিছি, কিন্তু কি বদ আর র। জাতীয় গাছ হচ্ছে তোমাদের কি আম গাছ। জাতীয় গাছ আম গাছ। তোমরা হয়তো অনেকে গেস করে ফেলতেছো এখন অনেক কিছু। এরপর জাতীয় গ্রন্থকার কোনটি? আচ্ছা, জাতীয় মসজিদ আছে আগে। জাতীয় মসজিদ কোনটি? জাতীয় মসজিদ তো তোমরা জানো বাইতুল মুকার রম। এটা আসলে কত সালে ঘোষিত হয় যে জাতীয় বলে ঘোষিত হয়? 1982 সালে। ওকে, লেটস সি। সালে। এরপর জাতীয় গ্রন্থাগার কোনটি? জাতীয় গ্রন্থাগার হচ্ছে গুলিস্তান। জাতীয় গ্রন্থাগার গুলিস্তান অবস্থিত। জাতীয় গ্রন্থাগার গুলিস্তান, এটা জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত, কিন্তু এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে মেইন, এটা জাতীয় গ্রন্থাগার নাম। তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। তোমরা একটা কথা বলি, তোমরা জাতীয় যে পর্ব 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একটু ভালো করে দেখবে, তারপর একটা নোট খাতায় নোট করে ফেলবে। তাহলে তোমাদের আর কি কষ্ট হবে না, তাহলে আর তোমরা আর ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এভাবে তোমরা কি অতি সহজে একটা ভালো ফলাফল করতে পারবে বিসিএস অথবা একটা মেডিকেল পর্যায়ে, মানে অ্যাডমিশন পর্যায়ে। তারপর শুধু অ্যাডমিশন বিসিএস এরকম লাগে যে শুধু এরকম না, বিভিন্ন পরীক্ষা লাগে। আমি শুধু বিসিএস বলি, তারপর না হয় মেডিকেল, তারপর না হয় অ্যাডমিশন বললেও কি শুধু এগুলোতে আসে তাই নয়, যেমন নাকি আমি অনেক সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতাম বিভিন্ন জায়গায়, যেমন নাকি আমরা বৃত্তি পরীক্ষায় বৃত্তি
পরীক্ষায় প্রচুর আর কি আসে, সাধারণ জ্ঞান আসে। এগুলো তুমি যদি একটা সাধারণ বৃত্তি পাও তাহলে তো ইটস ইউর ক্রেডিট। সো ট্রাই টু গেট ইট অ্যান্ড I think if you treat by your sensibility sensibility you'll be inshallah you'll you will be succeeded in your task. Okay, goodbye. Tata, best of luck. Okay, goodbye, Tata.